আজকে একটা নতুন ইংরেজি শব্দ শিখি চলুন শব্দটি হল অ্যালুফ। শব্দটা সহজে বুঝতে চলুন আমিন নামের এক ছাত্রের গল্প শোনা যাক। আমিন গ্রুপ প্রজেক্টে নতুন কাজ করে কিন্তু কারোর সাথে তেমন মেশে না, একা একা থাকে। ওর বন্ধুরা আর ঠিক বুঝতে পারে না ও কি লাজুক নাকি একটু অহংকারী। আমিনের এই স্বভাবকে ইংরেজিতে এক কথায় খুব সুন্দরভাবে বলা যায় অলুফ। অ্যালুফ মানে হল যে একটু দূরত্ব বজায় রাখে, নিজের মতো থাকে। কিন্তু প্রশ্ন হল অ্যালুফ হওয়া কি ভালো নাকি খারাপ? মজার ব্যাপার হল অলুফের দুটো দিকই আছে, এটা নেতিবাচক বা নিরপেক্ষ হতে পারে। খারাপ অর্থে অলুফ মানে হতে পারে একটু শীতল বা অসামাজিক। আবার নিরপেক্ষ অর্থে এর মানে হতে পারে কেউ শান্ত আর নিজের কাজে মনোযোগী। চলুন কয়েকটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে ম্যানেজারের অ্যালুফ আচরণটা দলের জন্য ভালো নয়, তাই না? কিন্তু এই ক্ষেত্রে অ্যালুফ থাকাটা বেশ কাজের, অফিসের রাজনীতি থেকে দূরে থাকা যায়। দেখুন, এই মানুষটি অলুফ হলেও তার কাজের জন্য সবাই তাকে শ্রদ্ধা করে। তাহলে এখন আমরা আমিনকে বুঝতে পারছি, সে আসলে অলুফ কারণ সে পড়াশোনায় ফোকাসড। আচ্ছা, এই শব্দটা মনে রাখার একটা সহজ কৌশল শিখিয়ে দেই। ভাবুন, কেউ একা ছাদে বসে আছে, মানে অ্যালোন অন দ্য রুফ, অ্যালুফ। তাহলে অ্যালুফ মানে যে দূরত্ব রাখে, তবে এর কারণটা সবসময় খারাপ নাও হতে পারে। এবার ভাবুন তো, আপনার চেনা কোনো অলুফ চরিত্র আছে কি সিনেমা বা বইয়ের পাতায়?